হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলব টিএ ডে ট্রেড স্ট্র্যাটেজি নিয়ে। আপনারা সবাই জানেন টিএ ডে ট্রেড স্ট্র্যাটেজি অনুযায়ী গোল্ডে আমাদের ২ টা সেশন থাকে। একটা সেশন হচ্ছে মর্নিং এ, একটা সেশন হচ্ছে ইভনিং এ। আমাদের এই যে আমাদের এখানে একটা বক্স দেখা যাচ্ছে, এই বক্সের উপরে যখন মার্কেট ক্লোজিং দিয়ে আমরা বাই করি এবং বক্সের নিচে যদি মার্কেট ক্লোজিং দিয়ে আমরা সেল করি। আমরা দেখব যে ডিসেম্বর ১ তারিখে আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা কয়টা উইন হইছি বা কয়টা লস মানে আমাদের কয়টা লস হইছিল। তো এই স্ট্র্যাটেজি অনুযায়ী আমাদের টার্গেট থাকবে সবসময় 1:2। আমরা 1:2 টার্গেট যদি অ্যাচিভ হয়, দেন আমরা এটাকে উইন কাউন্ট করব এবং 1:2 যদি কাউন্ট না হয় আমরা এটাকে লস কাউন্ট করব। ঠিক সেইম ভাবে আমরা যদি খেয়াল করি আ ডিসেম্বর ১ তারিখে আমাদের এখানে একটা লং অপরচুনিটি আসছিল এবং এখানে মার্কেট 1:1 1:1.36 মানে 1:2 মানে 1:2 টার্গেট অ্যাচিভ হয় নাই। আমরা চাইলে 1:1 এ প্রফিট বুক করতে পারি। কিন্তু আমরা এটাকে উইন ক্যালকুলেট করতেছি না। এটাকে আমরা ব্রেক ইভেন ক্যালকুলেট করতেছি। উইনও কাউন্ট করতেছি না, লসও কাউন্ট করতেছি না। আমরা এটা দেখলাম। তো ইভনিং সেশনে কি হইছে আমরা যদি খেয়াল করি, আমাদের শুরুতে আমাদেরকে একটা এখানে বাইং অপরচুনিটি দিছিল। আমরা যদি এখানে বাই করতাম, আমাদের যদি এখানে সেল থাকতো তাহলে কি হইতো? আমাদের স্টপ লস কেন যখনই আমরা ব্রেকডাউন করতেছে বা ব্রেকডাউন করে রিটেস্ট করতেছে, আমরা এখানে কি করতে পারবো? এখানে সেল করতে পারবো। আমরা যদি এখানে সেল নিতাম, এই যে এই এরিয়াতে যদি আমরা সেল নিতাম, তাহলে এখানে যদি আমাদের স্টপ লস হইতো, দেন এই ট্রেডটা আমাদের 1:2 টার্গেট অ্যাচিভ হইছে। আমরা এটা কাউন্ট করতে পারি। কেন? এখানে 1:2 টার্গেট এখানে কাউন্ট হয়ে গেছে। একটা ক্যান্ডেলেই কাউন্ট হয়ে গেছে। বা পরবর্তী যে আরেকটা ক্যান্ডেল হইছে এখানে আসছে, ওইটাতেও কাউন্ট হয়ে গেছে। মানে এই ট্রেডে আমরা 1:2 অ্যাচিভ করতে পারছি। তো আমরা ডিসেম্বর ১ তারিখে তাহলে আমাদের কি হইল? ডিসেম্বর ১ তারিখে আমাদের একটা উইন হইল এবং একটা লস হইল। তো পরবর্তী ভিডিওতে আমরা ডিসেম্বর মানে ২ তারিখে বা এর পরবর্তীতে যেদিন থাকবে আমরা ওই তারিখ নিয়ে কথা বলব। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।